আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো দেখেন আজকে আমি ব্রোকলিটা ভাজি করব। তো আমি আগে প্রথম ধুয়ে নিচ্ছি, এটাকে আমি সিদ্ধ দিব। একটু সিদ্ধ দেওয়ার পরে অল্প ঝাল পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করব। আমি এটা সুন্দর করে এখন ধুয়ে নিচ্ছি ব্রোকলিটা। তো বন্ধুরা দেখেন আমি আজকে এই শাকটা কুচি করব। এখন কুচি করে, এটা কলই শাক, আমি এটা এখন কি করব, এটা কুচি করব, কুচি কুচি করে এটা ভাজি করব। ব্রোকলিটা ভাজি করব আর এই শাকটা ভাজি করে আপনাদেরকে দেখাবো আমি কেমন করে শাকটা ভাজি করি। তো দেখেন আমার পানিটা গরম হয়ে গেছে। আমি এখানে একটু লবণ দেব, আর আমি শাকের জন্য এখানে আবার একটু লবণ দিচ্ছি, কাঁচা ঝাল দিচ্ছি। এখন আমি ব্রোকলিটা এর ভিতরে দিয়ে ভাপ দিয়ে ফেলাবো। ভাপ দিব। আর এখানে দেখেন আমি শাকটা এর ভিতরে দিয়ে দেব। আমি এখন দুইটাই এটা সিদ্ধ করে নেব আর এটা ভাপ দেব। তো দেখেন আমি ভাপ দিয়ে নিয়েছি। আমার ব্রোকলিটা দেখেন কত সুন্দর একদম সবুজ হয়ে আছে, একটুও কালার নষ্ট হয়নি। আমি এইভাবে ভাপ দিয়ে এখন এটাকে নামিয়ে দেব। আর এদিকে দেখেন আমার শাকটা কতটুকু হয়ে গেছে। এই শাকটা আমি এখন এটাও ভাপ দিচ্ছি। দুইটা জিনিসই আমি একসাথে চাপাইছি। তো দেখেন ব্রোকলিটা কত সুন্দর, এটা আমি এখন নামিয়ে দেব। তো দেখেন আমি ঝাল পেঁয়াজটা লাল করে নিচ্ছি। এখানে আমি রসুন, একটা শুকনো ঝাল আর পেঁয়াজ কুচি দিয়েছি, এটা আমি লাল করে নেব। এদিকে আমি শাকেরটাও লাল করে নেব, দুটো আমি একসাথে করব। তো দেখেন আমি প্রথম তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি, এটাও রসুন কুচি, শুকনো ঝাল দিয়েছি। এভাবে আমি আগে পেঁয়াজটা লাল করে নেব। তো দেখেন আমার এটা লাল হয়ে গেছে। তো আমি এখন ব্রোকলিটা দিয়ে দেবো। এখন আমার ব্রোকলিটা যেরকম সবুজ আগে যেরকম ছিল ঠিক সেরকম হয়েছে। এখন এটা নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেব। এদিকে দেখেন আমি শাকেরটাও লাল করে ফেলেছি। এখানেও আমি এখন শাকটা তেলে করে দিয়ে দেবো। এখন আমি শাকটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমি এটাও নামিয়ে। ওইদিকে দেখেন আমি রসুনের পাতা ভর্তা করেছি, রসুন কাঁচা ঝাল দিয়ে এটা সিদ্ধ করে নিয়ে এটা বেটে নিয়েছি। এটা রসুনের গাছ, রসুনের পাতা দিয়ে এটা ভর্তা করেছি। এটা খুব টেস্ট, এরকম করে খেয়ে দেখবেন। তো বন্ধুরা দেখেন আমি আজকে এটা হচ্ছে রসুনের পাতা ভর্তা করেছি, আর এটা সেই মটর শাক, আর এটা আমার ব্রোকলি, এটা আমার রাতের খাবার। আজকে আমি এটা খাবো। তো দেখেন আমি এটা ঠিক এভাবে করেছি, এই শসাটা দিয়ে, টমেটো দিয়ে, শসা দিয়ে এটা আমি আজকে খাবো। আর এটা ভর্তা করবেন পেঁয়াজ রসুন আর একটু সরিষার তেল দিয়ে কাঁচা ঝাল ভর্তা করবেন, করে এর সাথে মিক্সড করে রসুনের পাতাটা খাবেন। এটা খুব টেস্টি একটি খাবার, খুব ভালো লাগে, অনেক ভাত খেতে পারবেন। আর এটা কলই শাক। তো যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমি আপনাদের মধ্যে একজন নতুন ফলোয়ার্স, আমাকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।